আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে গরিব দুস্থদের পাশে দাঁড়ালো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বনমালীপুর এলাকার চিত্তরঞ্জন রোডস্থিত তৃণমূল ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা। এদিন বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশ্যে শান্তনু সাহা বলেন, শারদীয়া উৎসব বাঙালির সর্বজনীন উৎসব। আমরা চাই মা দুর্গা সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক। ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। তাই আমরা দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা বনমালীপুরে আমরা যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল আমরা আজকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই এই দুর্গা উৎসব সবাই যেন আমরা একত্রিতভাবে আনন্দে এই উৎসবকে আমরা কাটাতে পারি। তাই আমরা আজকে বনমালীপুরে আমরা আজকে বিভিন্ন জনগণকে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি, কাপড় শাড়ি বিতরণ করছি এবং আগামী দিনও আমরা বনমালীপুরের মানুষের পাশে কিভাবে থাকা যায় এবং সমস্ত মানুষকে কিভাবে হাসিতে রাখা যায়, সুখে রাখা যায়, তাই আজকে আমরা বস্ত্র বিতরণ করছি। এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং বড়দেরকে আমার প্রণাম জানাই। আমি চাই এই মায়ের আগমন, মা যেন এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে তাদেরকে সুখে শান্তিতে এবং আগামী দিন তারা যেন সম্পূর্ণভাবে তারা যেমন শক্তিশালী হয়, তাই মা যেন সবাইকে আশীর্বাদ করে। তাই গরিব দুস্থদের পাশে দাঁড়িয়ে এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য। রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থান নিয়ে নানান আলোচনা থাকলেও সমাজ সেবামূলক এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও ত্রিপুরায় দলটি এখন তেমন শক্তি ভিত্তি করে তুলতে পারেনি। একসময় আশা ব্যঞ্জক অবস্থানে থাকলেও রাজনৈতিক পালাবদল ও দলীয় অস্থিরতার কারণে ত্রিপুরায় সংগঠন দুর্বল হয়েছে। তবু বিশ্লেষক মহলের মতে রাজনৈতিক শক্তি যাই থাকুক না কেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যে কোনো উদ্যোগই ইতিবাচক প্রভাব ফেলে। বস্ত্র বিতরণ কর্মসূচিও সেই মানবিক বার্তায় পৌঁছে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।